আবারও বাঙালির আবেগে হিসু করে দিল এই মেয়ে। আমি বিশ্বাস করি না। এই মেয়ে মূলত টিকটকার এবং জামাইয়ের বন্ধুর সাথে পরকিয়া করে। নানান ছেলেদের সাথে কথা অনেকবার অভিযোগ করা হয়েছে। তখন আমার বন্ধুকে মেসেজ দেয় বলে তাকে ভালো লাগে, তারপরে তার সাথে সম্পর্কে জড়ায়। এই মেয়েরা দেখতে বাচ্চা মনে হলেও 26 বছরের মেয়েরা তার কাছে ফেল। 7 মাসের সন্তান নিয়ে ভাইরাল হওয়া 13 বছর বয়সী মেয়েটা এখন তার সন্তানকে নিয়ে রীতিমতো টিকটক করতেছে। আমি বিশ্বাস করি না। আমি বিশ্বাস করি না। আমি বিশ্বাস করি না। আচ্ছা প্রথমে এই ভিডিওটা দেখেন। বর্তমানে আমার চলতেছে 13 বছর। আসলে ওর 20 বছর, এটা আমার কাগজে আছে। ও আমাকে ফুসলিয়ে নিয়ে গিয়ে বিয়ে করছে। ও আমাকে চাপ দিত যে তুমি আমাকে নিয়ে যাও, নাহলে আমি মরে যাও। सारे मिलके हमको पागल बना रहे हैं के बच्चे। ঠিক 2 দিন আগে 13 বছরের এক মাকে বাচ্চা সহ আদালতে দেখে কত ইমোশনাল হলাম আমরা। এখন আপনাদেরকে আসল ঘটনা বলি। ঘটনার শুরুতেই চলেন আমরা বাঙালির আবেগের উপরে মতি দেই বারবার। আজকেও ব্যাপারটি সেম। চলেন আপনাদেরকে আজকে খোলামেলা আলাপ করে দিই। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, ইতিমধ্যে ভিডিওর গুরুত্বপূর্ণ অংশবিশেষ দেখে ফেলেছেন। আরো কিছু গুরুত্বপূর্ণ তথ্য আমাদের হাতে রয়েছে, যেগুলো তুলে ধরার চেষ্টা করব। তাই অনুরোধ করব, যারা এখন পর্যন্ত ভিডিওটিতে একটি লাইক দেননি, অতি দ্রুত ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। আমরা কথা বাড়াবো না, চলুন আগে ভিডিওটিতে একটি লাইক দিয়ে ধারাবাহিকভাবে সম্পূর্ণ ভিডিওটি দেখে আসি। সন্তান নিয়ে ভাইরাল হওয়া 13 বছর বয়সী মেয়েটা এখন তার সন্তানকে নিয়ে রীতিমতো টিকটক করতেছে। আমি বিশ্বাস করি না। আমি বিশ্বাস করি না। আমি বিশ্বাস করি না। আচ্ছা প্রথমে এই ভিডিওটা দেখেন, যেটা দেখে আমি সহ আপনারা সবাই ইতিমধ্যে ইমোশনাল হয়ে গেছেন, কারণ একটা 13 বছর বয়সী মেয়ের কোলে 7 মাসের সন্তান। এখন এই ভিডিওটা দেখেন। ওই 13 বছর বয়সের মেয়েটাই টিকটক করতেছে, কারণ সে একজন প্রফেশনাল লেভেলের টিকটকার। এইগুলা হলো এডিটিং, আর এই এডিটিং গুলা ওই 13 বছর বয়সী মেয়েটাই করছে এবং করে তার টিকটক অ্যাকাউন্টে আপলোড করছে। লজ্জা লাগা দরকার। এখন আপনারা হয়তো ভাবতেছেন এখনই এই অবস্থা, 2 দিন পর মা আর বাচ্চা একসাথে বড় হবে আর টিকটক করবে। 2 দিন পর না ভাই, অলরেডি শুরু হয়ে গেছে। তোমারে যত্ন করতে গিয়ে মাম্মার চোখের নিচে কালি। মেয়েটা বলতেছে তাকে নাকি ফুসলায়া নিয়ে গিয়ে বিয়ে করছে। ও আমাকে ফুসলিয়ে নিয়ে গিয়ে বিয়ে করছে। কিন্তু ছেলেটা বলতেছে 2 মাস রিলেশনের পরেই নাকি মেয়েটা তাকে বিয়ের জন্য চাপ দিত, মরে যাওয়ার কথাও বলতো। 1.5 মাসের রিলেশন, ও আমাকে চাপ দিত অন্য ছেলের সাথে বিয়ে দিয়ে দেবো, তুমি আমাকে নিয়ে যাও, নাহলে আমি মরে যাও। মেয়েটা বলতেছে তার বয়স এখন 13 বছর। বর্তমানে আমার চলতেছে 13 বছর। কিন্তু ছেলেটা মেয়েটার জন্ম নিবন্ধন নিয়ে এসে বলতেছে মেয়েটার বয়স নাকি 20 বছর। এটা এতই কইতাছেন যে 13 বছর, কিন্তু আসলে ওইটা না, আসলে ওর 20 বছর, এটা আমার কাগজে আছে। বিশ্বাস করেন, প্রথমে আমিও ভাবছিলাম বাচ্চা একটা মেয়ে, কিছুই বোঝে না। এই জন্য আমার দ্বিতীয় পেজে একটা ভিডিও বানিয়েছিলাম, ইমোশনাল ভিডিও। কিন্তু এখন তার কথা শুনে মনে হচ্ছে এই মেয়ে ওপরে বাচ্চা হইলেও ভেতরে একেবারে পেকে ঝুনঝুনি হয়ে গেছে। 2 মাস রিলেশন করার পরে তখন ও আমাকে নিয়ে যায়, পালিয়ে নিয়ে যায়। তার উপরে বাচ্চা নাকি তার কাছে দেয় না, এই জন্য সে আদালতে গেছে বাচ্চাটাকে নিজের কাছে নেওয়ার জন্য। অথচ তার জামাই তারই একটা ভিডিও দেখাচ্ছে, যেখানে মেয়েটা নিজেই বলতেছে যে তোর বাচ্চা তোর কাছে রাখ, নিজে বাঁচলে বাপের নাম। হ্যাঁ, আর এই মেয়েটাকে নিয়ে আমরা ইমোশনাল ভিডিও বানাচ্ছিলাম। মা তো মাই হয়, মায়েদের কোনো বয়স হয় না। পুরো বিষয়টা দেখে আমার মনে হচ্ছে আবারও আমাদের ইমোশনের উপরে একেবারে দাঁড়াই থেকে হিসু করে দেওয়া হলো। নানান ছেলেদের সাথে কথা অনেকবার অভিযোগ করা হয়েছে। ঠিকই আছে, দোষ তো আমাদেরই। আমরা অল্পতেই এত ইমোশন দেখাই কেন? আমার ভুল হয়েছে, ক্ষমা করে দে। আমি তো ভাই আর কখনোই দেখাবো না, আপনাদেরকেও বলবো এরকম হুটহাট আর ইমোশন দেখায়েন না। আবারও বাঙালির আবেগে হিসু করে দিল এই মেয়ে। আমি বিশ্বাস করি না। এই মেয়ে মূলত টিকটকার এবং জামাইয়ের বন্ধুর সাথে পরকিয়া করে। নানান ছেলেদের সাথে কথা অনেকবার অভিযোগ করা হয়েছে। তখন আমার বন্ধুকে মেসেজ দেয় বলে তাকে ভালো লাগে, তারপরে তার সাথে সম্পর্কে জড়ায়। এই মেয়েরা দেখতে বাচ্চা মনে হলেও 26 বছরের মেয়েরা তার কাছে ফেল। তারা এত বড় হয়েও যা জানে না, তার চেয়ে বেশি জানে এই 13 বছর বয়সী জুই। বিষয়টা একটু ব্যাখ্যা করবেন? মাত্র 11 বছর বয়সে প্রেম করে বিয়ে, 13 বছর বয়সে বাচ্চার মা। প্রথমে সবাই ভাবছিল ছেলেটা বুঝি মেয়েটাকে ঠকিয়েছে, কিন্তু আজকে এ ছেলে যে প্রমাণ দিল, যে কারো চোখ কপালে উঠবে। এই মেয়ে তার স্বামীর বন্ধুর সাথে পরকিয়া করে। তখন আমার বন্ধুকে মেসেজ দেয় বলে তাকে ভালো লাগে, তার সাথে সম্পর্কে জড়ায়। তাকে বিয়ে করার জন্য এই ছেলের বাসা থেকে পালিয়ে যায়। অথচ আমরা ভাবলাম এত সুন্দর বউ পেয়েও এই ছেলেটা আগলে রাখলো না মেয়েটাকে। রাখবে কিভাবে ভাই? বউ যদি তারই বন্ধুর প্রেমে হাবুডুবু খায়।
প্রথমে বাচ্চাটা রেখে পালিয়ে গেলেও পরে কি বুঝে বাচ্চার কথা মনে পড়ায় ছেলের নামে মামলা দিয়ে 7 মাসের বাচ্চাটা তার কাছে নিয়ে যায়। ভাই রে ভাই, এই মেয়ে এত ডিয়ারিং, এই মাইয়ার মা কি রকম হবে আল্লাহ ভালো জানে। বিশ্বাস করেন রাসেল ভাই, আমাদের বাঙালিদের আবেগে হিসু করে দেওয়া একদম সহজ। 2 দিন পর পর যে কেউ এসে মুতে দিয়ে চলে যায়। আমিও ভাই এই ঘটনা দেখে প্রথমে আবেগী হয়ে গেছিলাম। ভাই আপনারা আমার মাফ করে দেন, কারা কারা আমার মতো আবেগী হয়েছিলেন কমেন্ট বক্সে জানান। বর্তমানে আমার চলতেছে 13 বছর। আসলে ওর 20 বছর, এটা আমার কাগজে আছে। ও আমাকে ফুসলিয়ে নিয়ে গিয়ে বিয়ে করছে। ও আমাকে চাপ দিত যে তুমি আমাকে নিয়ে যাও, নাহলে আমি মরে যাবো। सारे मिलके हमको पागल बना रहे हैं चोद के बच्चे। ঠিক 2 দিন আগে 13 বছরের এক মাকে বাচ্চা সহ আদালতে দেখে কত ইমোশনাল হলাম আমরা, কত আবেগ ঢাললাম আমরা। মেয়েটি সব দোষ দিয়েছিল তার স্বামীর। ও আমারে অনেক নির্যাতন করে এবং শুধু নির্যাতনই না, আরো বড় অভিযোগ দেওয়া হয়েছিল। মাইরা ফেলারও চেষ্টা করছে বালিশ চাপা দিয়া। আজ 2 দিন পার না হতেই মেয়েটার জামাই লাইভে এসে দিল কাউন্টার অ্যাটাক। নানান ছেলেদের সাথে কথা অনেকবার অভিযোগ করা হয়েছে তার ফ্যামিলির কাছে। ये सब क्या देखना पड़ रहा है। মেয়ের ক্যারেক্টার সার্টিফিকেটের তো দফার রফা করে দিল। ওর বাবা সামনে আমাকে বলে যে আমি 100 পোলার সাথে যদি শুয়ে থাকি তাতে কি তোর কোনো সমস্যা? শুধুমাত্র মুখে বলেই থেমে থাকলো না, প্রমাণের জন্য তার বন্ধুরেও ধরে নিয়ে আসছে। হাই হ্যালো দেখ ভাই কেমন আছেন, আমার জিগে আপনি কি কাজ করেন, আপনার বাসা কই, আপনি কি ম্যারিড? মানে চলতেছে সার্কাস। এরা বাস্তব জীবনে ছ্যাবলামি করবে, তারপর সোশ্যাল মিডিয়াতে আসবে একজন আরেকজনের নিরপরাধ প্রমাণ করার জন্য। 2 মাস রিলেশন করার পরে তখন ও আমাকে নিয়ে যায়, পালিয়ে নিয়ে যায়। হ্যাঁ, তুমি তো যাইতেই চাও নাই, তোমার তো জোর করে পালায় নিয়ে গেছে। ও আমাকে ফুসলিয়ে নিয়ে গিয়ে বিয়ে করছে। যদি ফুসলায় সব করা যায় তাহলে তো বলতে হবে অল্প বয়সে পাকিয়া ঝুনা হয়ে গিয়েছো। জীবনে কেমন কাউকে পাবো না, যার কাছে আমি শুধু হবো তার দুনিয়া। ফুসলায় কি টিকটকও করা যায়? কাল একটু দেখা করবা, একটু প্রেম করতাম। ছোট্ট বন্ধুর টিকটক আইডির নামটাও আবার অনেক ভয়ানক, ব্রাহ্মণবাড়িয়ার মাইয়া জুই। ঘুরে ফিরে সবকিছু ব্রাহ্মণবাড়িয়াতে যেই আটকায়। বাচ্চা নিয়ে এখন টিকটক ভিডিও করা হচ্ছে জম্পেশ। তোমারে যত্ন করতে গিয়ে মাম্মার চোখের নিচে কালি। সোশ্যাল মিডিয়ার এই মিথ্যা জগতে এখন কার কথা রেখে কার কথা বিশ্বাস করব ভাই, এটাই বোঝা মুশকিল। সোশ্যাল মিডিয়াতে সবাই পীর, কিন্তু বাস্তব জীবনে একজন অন্যজনের থেকে বড় ভণ্ড। কিন্তু এত কিছুর পরও দেখলাম ওই ছেলেকে বলতে সে সবকিছু ভুলে আবারও তার স্ত্রীর সাথে থাকতে চায়। জুই তুমি চলে আসো, আমরা আগের মতন সংসার করব। কিন্তু ছোট্ট বন্ধু মিলতে চায় না। আমার আর যাওয়ার কোনো ইচ্ছা নাই। সে এখন তার জামাইরে জেল খাটাইতে চায়। আমি চাই ও জানি জেল খাটুক। সমস্যা নাই, জামাইয়ের বন্ধুগুলা তো জেলের বাহিরেই থাকবে। যাই হোক, অভিভাবকদের বলবো আপনার সন্তানের দিকে আরেকটু মনোযোগ দেন, নয়তো অবস্থা এরকমই হবে। আপনাকে পোলা মাইয়া কোন জায়গায় কি করবে না করবে ঝামেলা বাজাবে, তারপর সোশ্যাল মিডিয়াতে আসবে বিচার চাইতে। আর দেশবাসী তাদের কষ্টের টাকায় এমবি ঢুকায়, ওয়াইফাই বিল দিয়া এগুলা দেখবে। জেনারেশন কোথায় যাচ্ছে? ভাই 13 বছরের মেয়েটাকে বিয়ে করার কারণ কি? কারণ হচ্ছে ওর সাথে ফার্স্টে আমার সাথে ফেসবুকে পরিচয়, 1.5 মাসের রিলেশন। তারপরে ও আমাকে চাপ দিত যে আমাকে অন্য ছেলের সাথে বিয়ে দিয়ে দেবো আমার আব্বু আম্মু, তো তুমি আমাকে নিয়ে যাও নাহলে আমি মরে যাবো। তোরা আমি পালায় নিয়ে এসেছি, তাই সাথে নিয়ে কেরানীগঞ্জ গেছি। কেরানীগঞ্জ যাওয়ার পরে ওর বাপে থেকে কাগজ চাওয়া হয়েছে যে জন্মদিনের কাগজটা দেন, আমি ওরে নিয়ে এসেছি। তো সে আমারে ছবি তুললে কাগজটা দিছে, আমি অনলাইনে বাই করছি। বাই করার পরে আমরা বিয়ে করছি। তো এমনি গেল কয়েকদিন ভালাই গেল, যখন আমরা আসছি তখন আঙ্গ বিয়া মাইনা নেয়। আর পরে ওর বাপে যখন আঙ্গ বাসায় আইতো যাইতো তখন জর্গা ঝামেলা বাজতো। ওর বাপে যখন আইতো আর এমনি ঠিকভাবে চলছিল। তো গেছে পরে নানান ছেলেদের সাথে কথা বলে এই বিষয়ে আমি বলছি হেরে, তো হ্যাঁ বলে সমস্যা নাই আমি দেখবো মনে, এ কথা অনেকবার বলছে। বলার পরে একদিন আমি হাতে নাতে ধরছি ছেলের সাথে কথা বলতেছে। পরে হ্যাঁ বিচার দেওয়া হয়েছে, কয় সমস্যা কি, আমার মেয়ে কথা বলবো, টিকটক করে আবার এর বিষয়ে কথা বলছি। তো হ্যাঁ বলতেছে যে টিকটকেতে টেকা কামায়, অশ্লীলভাবে ভিডিও বানায়, খারাপ বিলে অন্য ছাড়া গেঞ্জি পইরা, এই বিষয়ে কইছি অনেক। তো অন্যভাবে কথা বলতো খারাপ বিলে। তো তখন আমি এই ভিডিওটা পাই, আমার একটা আইডি, আমার বউ মানে জুই, ভিডিওর এই যে এটা এই ছেলেদের সাথে কথা বলতেছে খারাপ বিলে। তো এই জিনিসটা আমি পাই একটা নতুন আইডি দেয়, ফেক আইডি দেয়া। তো জানে না এই বিষয়ে। তারপরে অনেক ভিডিও ছিল আমার কাছে, তো ওগুলা কাইটটা দিছে, কিন্তু কিছু ভিডিও আছে আমার কাছে। আর ওই যে আমার নামে মিথ্যা অপবাদটা দিল যে ওরা মাইরা বাই করে দিচ্ছি, তা প্রমাণও আমার কাছে আছে। ছেলে 6 থুইয়া ও গেছে 1 ঘন্টার কথা বললা যে আমার বাবা স্টক করছে, তা আমি 1 ঘন্টার লেগে যাই দেখা আয়া বরং। তো এখন পর্যন্ত আহে নাই,
3 মাস গেছে গা, তারপরে ওরা কোর্টে জানাইছে, জানানোর পরে আঙ্গরে ডাকছে, তো আমরা গেছি যে আমরা একটা মামলা করছি পারিবারিক ভাবে, ওরাও করছে। যখন আমরা মামলা করছি আমাকে কোর্টে যখন নিছে তখন অগ কথাই শুনছে, যখন আমি বলতে গেছি তখন আমার কথা শুনে না, আমি যখন বলতে যাই তখন মানে তারা ক্যামেরা বন্ধ করে দেয়। তারপর আবার ও যে সন্তান দাবি করে না, তাও ভিডিও আমার কাছে আছে যে সন্তান হয় চায় না, কিন্তু দাবি করে আর বাপে পালতে চায়। তা আমি কইছি আমি বাচ্চা থাকতে আমার ছেলের আমি কারো পালতে দিব না, সে ভিডিও আছে আমার কাছে। এই যে সেই ভিডিও ও বলতাছে এই জায়গার ভিতরে, এই যে নেশা করে না। প্রথমে স্ক্রিনে দেওয়া ছবিটির দিকে একটু লক্ষ্য করেন। একটা বাচ্চা মেয়ে, তার কোলে নাকি তার বাচ্চা, সে একজন মা। এই মেয়েটির নাম হচ্ছে জুই, তার বয়স এখন 13 বছর। তার যখন বিয়ে হয় তখন তার বয়স ছিল 11 বছর। এই 13 বছর বয়সে তার কোলে ফুটফুটে একটা সুন্দর একটি নবজাতক বাচ্চা। এখন আপনাদেরকে আসল ঘটনা বলি। ঘটনার শুরুতেই চলেন আমরা বাঙালির আবেগের উপরে মতি দেই বারবার। আজকেও ব্যাপারটি সেম। চলেন আপনাদেরকে আজকে খোলামেলা আলাপ করে একটু বুঝাই। আমি যদি আপনাদেরকে শুরু থেকে বলি, আমরা একটু ভিডিওটা দেখি, তারপরে আপনাদের জন্য সহজ হবে। ছোট ছিলাম তখন, আমার 11 বছর ছিল এবং ও আমাকে ফুসলিয়ে নিয়ে গিয়ে বিয়ে করছে। এইখানে এই মেয়েটি যে কথাটা বললো, যখন তার বিয়ে হয় তখন হচ্ছে তার 11 বছর বয়স। তখন সে বুঝতো না, তাকে ফুসলিয়ে ফাসলিয়ে নিয়ে বিয়ে করছে। ভাই, তুমি যদি না বুঝতা তাহলে তুমি ফেসবুকে রিলেশন করলা কিভাবে ওই ছেলের সাথে? তুমি কিভাবে তার সাথে পালাইলা? 2 মাস রিলেশন করার পরে তখন ও আমাকে নিয়ে যায়, পালিয়ে নিয়ে গিয়ে একটা কাজের কাছে ঘরোয়া ভাবে বিয়ে করে। এই বিয়েটা হয়েছে একটা লটারির মাধ্যমে। যখন আমরা কোর্টে যাই, যাওয়ার পরে এই কাবিনটা দেখাই, তখন সবাই বলে যে এটা তোর বিয়ে হয় না, এতটুকু বাচ্চার সাথে সবাই চিট করছে। তুমি যে এইসব কিছু নাই বুঝো, যে আজকে তোমার কোলে একটা বাচ্চা, তুমি নিজেও একটা বাচ্চা। আমি এটার প্রুফের জন্য আপনাদেরকে কিছু ভিডিও দেখাই। তার এই বয়সে কিছু ভিডিও প্লাস একটু আপনারা একটু খেয়াল করে দেখবেন তার বডি স্ট্রাকচার, লাইফ স্টাইল, তার বডির অঙ্গভঙ্গি গুলো। শ্যামবর্ণের যুবক, তোমার চোখ ঢেকে রেখো, আমার ধর্মে নেশা করা হারাম। যার জন্য আমার পরাণ ঘুরে, তার কি আমাকে একটু মনে করে? Voet voor me, voel het aan. Hoe verzorg je zoete lach, 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 lach. তারপর ভিডিও দেখে আপনাদের কি মনে হচ্ছে? আই নো দ্যাট একটা 11 বছরের বাচ্চা মেয়ে নাকি এইভাবে টিকটক করে, টিকটকে নাচানাচি করে, তাও আবার রোমান্টিক গান দিয়ে, তাও আবার খুব অশ্লীল গান দিয়ে নাচানাচি করে। ওই মেয়েটা বলতেছে তাকে নাকি 11 বছর বয়সে ফুসলায় ফাসলায় নিয়ে আসছে। সব দোষ ছেলেদের। শুধুমাত্র আপনারা এই মেয়েটির কথাগুলো শুনবেন, মেয়েটা কত মেচিওর, পাবলিকের নলেজ খাচ্ছে, এই পাবলিকের আবেগের উপর আবার মুতে দিচ্ছে। তো দেখেন, ভরণ পোষণের কথা বলতে গেলে এখন বর্তমানে আমার আব্বু আম্মু আছে। কি মনে হয় একটা 13 বছরের বাচ্চা মেয়ে এত গুছায়, এত সুন্দর করে কথা বলতেছে, এত কিছু বুঝে, যে 2 মাস রিলেশন করছে, 2 মাস পরে কাজী নিয়া লটারির মাধ্যমে বিয়ে করছে, এত ইজি, এত সবকিছু মানে এত নর্মালি বুঝাই ফেলতেছে। আপনারও কি পাবলিকও কি বোকা? আপনারাও কিছু বুঝতেছেন না? সব দোষ কি ছেলের? তো চলেন ছেলেটার মুখ থেকে কিছু আপনাদেরকে কিছু দেখাই বা কিছু শোনাই যে এই মেয়েটার চরিত্র সম্পর্কে। মেয়েটা আসলে মেয়েটা কিরকম। এটা এতই কইতাছেন যে 13 বছর, কিন্তু আসলে ওইটা না, আসলে সত্য হলো এটা, আসলে ওর 20 বছর। এটা আমার কাগজে আছে, অর্ডার করতে পারে না। যখন ওর বাসায় গেছে বাপের কাছে, তখন আমার বন্ধুকে মেসেজ দেয় বলে তাকে ভালো লাগে, তারপরে তার সাথে সম্পর্কে জড়ায় আর বলে বাচ্চা নিয়ে চলে যাইবো। সেটা আমার বন্ধুর মুখ থেকে। এই যে আমার ছবি নিয়ে সে স্টোরি দেয়, ফেসবুকে স্টোরি দিছে। এই বাচ্চা মেয়েটার হাজবেন্ড থাকার পরেও দেখেন তার হাজবেন্ডের বন্ধুর সাথে আবার রিলেশনে যাওয়ার চিন্তা ভাবনা। শুধু এইটা না, আরো কত প্রমাণ আছে। এই সবকিছু প্রমাণ এই ছেলেটাই করে দিচ্ছে। তারপরে যদি আপনাদেরকে দেখাই, ছিল ও আমার মাকে হুমকি দিত যে তুই বাংলাদেশে আসলে তোরে মাইরা ফেলাবো। আমার আব্বু গাড়ি চালাইতো, রাস্তাঘাটে বলতো যে তুই যেইখানে যাবি তোরে যেইখানে পাবো ওইখানেই মাইরা ফেলায় থুয়া দিব। ওদের বিয়েটা হয়, তারপরে নাকি তার আম্মুকে থ্রেট দেয় যে মেরে ফেলার জন্য। একটা বাচ্চা মেয়ে, 13 বছরের বাচ্চা মেয়ে আপনাদেরকে বোঝাচ্ছে, আর আপনারা সেটাই আবেগের উপর মুক্ত আছেন। তো যাই হোক, তারপরে দেখি। তো আমাকে খাওয়ান খরচ কিচ্ছু দিত না। ওদের বাসায় থাকতে এক বাসার ভিতরে, সত্যি কথা বলতে কি, এক রুমের ভিতরে এরকম 3 ভাইয়ের বউ নিয়ে এবং একটা মা নিয়ে কেউ কোনোদিন থাকতে পারে না। না, সেই ক্ষেত্রে আমার আর যাওয়ার কোনো ইচ্ছা নাই, কারণ ও আমারে অনেক নির্যাতন করে এবং মাইরা ফেলারও চেষ্টা করছে বালিশ চাপা দিয়া। অনেক সত্যি কথা বলতে খাওয়ান খরচ কিছুই দিত না। এক বাসার মধ্যে এনতেন লাভ
চিন্তা করেন মেয়েটা কত স্মার্টলি কথা বলতেছে, সে কিন্তু বলতেছে যে 13 বছরের বাচ্চা মেয়ে। আজকে এই পর্যন্ত থাক, তবে এইখানে একটা কথা বলে যে আমি কাজী, কিছুদিন পরেই দেখবেন কিছু হলুদ সাংবাদিক আছে, এই সাংবাদিকরা এই ভিডিও টিডিও কইরা কয়দিন পরে শোরুম উদ্বোধন করব, মিডিয়াতে চলে যাবে। এইসব মানুষের জন্য আজকে দেশটা এই অবস্থা। যাই হোক, সবাই ভালো থাকবেন, বাকি পার্ট পরে আসতেছে। তো দর্শক চলুন আরো একটি গুরুত্বপূর্ণ ভিডিও দেখে আসি। সে ব্যস্ত টিকটক নিয়ে, আর এইদিকে শোকে কাতর পুরো বাংলাদেশ। ঠিক আছে, মানে কি বলবো, এই মেয়েরা দেখতেই দেখা যায়, যেটা সত্যি কথা। আমি এখন বললে আমাকে অনেক অনেক কথা বলতে পারে, তাতে আমার কিছু যায় আসে না। এই মেয়েটাকে দেখতেই দেখা যায় যে মানে খারাপ টাইপের। ওর স্বামী হচ্ছে যে আসছে, ক্যামেরার সামনে মুখ খুলছে, অনেক কিছু দেখাইছে। এই মেয়ে অনেক ছেলের সাথে রিলেশন করতো, কথা বলতো, সেটাও দেখাইছে। তো সেগুলা বাদ, এই মেয়ের যে 13 বছর বললো, এটা তো জীবনেও সম্ভব না। 20 না হোক, ওর স্বামী বলছে 20 না হোক, 13-র উপরে হবে। ঠিক আছে, আর হচ্ছে যে টিকটকে এই মেয়ের যে ভিডিও, ওরে ভাই, সুযোগ কেনা কাজে লাগাতে চায়, সুযোগ পাইছে, এখন সুযোগ কাজে লাগাতে হবে, ভাইরাল হতে হবে, এইটাই। আর কিছুই না, ওর ধান্দাই এখন এটা। আর দেখতেই দেখা যায় যে মানে যেরকম হাসি, যেরকম কথাবার্তা, কথার যে স্টাইল, কথা তো বলছে শুনছি, কথা বলার যে ধরন, ভাবা 13 বছরের মেয়ে এইভাবে জীবনও কথা বলতে পারে না। যত যাই হোক, এখন কথা সেটা না, কথা হচ্ছে আমরা তো বাঙালিরা এরকমই, কোন একটা জিনিস পাইলে সেটাকে নিয়ে। তো যাই হোক, আর কিছু না বলি, মনু তুমি আগে যাও, তুমি সামনের দিকে আরো অনেক ভালো কিছু করতে পারবা। আর সমস্যা নাই, তুমি ভাইরাল হয়ে গেছো, এখন তুমি যেটা করবা সেটাই লোকে দেখবে, সমস্যা নেই।